I have told you about contact dependent cytolysis পর্যন্ত করানো হয়েছে। contact dependent cytolysis. Do you clear this slide? What do you mean Yes, by ma'am. contact dependent cytolysis? That means when trophozoite contact with target cell that means intestine cell or any inflammatory cell, that means neutrophil macrophage, it causes cytolysis, destruction of intestinal cell, destruction of neutrophil. এই কারণে কিন্তু তোমরা লক্ষ্য করবে আমরা যখন দেখব মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ bacillary dysentery and microscopic examination of amoebiasis এর ক্ষেত্রে দেখবা যে no neutrophil found in amoebiasis and pus cell is common in bacillary dysentery. আমার কথা বুঝতে পারছো? ট্রোফোজয়েড যখনই ইন্টেস্টাইন সেলের কন্টাক্টে আসবে অথবা নিউট্রোফিলের কন্টাক্টে আসবে they causes cytolysis of that cell. সাইটোলাইসিস যদি হয়ে থাকে তুমি কি মাইক্রোস্কোপে তুমি নিউট্রোফিল পাবে? নিউট্রোফিল কিন্তু পাবে না, কিন্তু নো ম্যাক্রোফেজ ইজ ফাউন্ড। এটা কারণটা হচ্ছে এইটাই, কন্টাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস। তো এই জিনিসটা কিভাবে ডিস্ট্রাকশন হয় এটাই তোমাকে আমি এক্সপ্লেন করেছি। ফার্স্ট হচ্ছে ট্রোফোজয়েড অ্যাডহার টু দ্য কোলোনিক মিউসিন। মিউসিনের সাথে অ্যাডহার হতে হলে তার সারফেসে একটা রিসেপ্টর থাকে, কি রিসেপ্টর? বাইল্যাকটিন প্রোটিন। বাইল্যাকটিন প্রোটিন দিয়ে সে কোলোনিক মিউসিনে অ্যাডহার হয়। নাম্বার 2, দে অলসো ফর্মস একটা প্রোটিন তৈরি করে, নাম কি? পোর ফর্মিং প্রোটিন। ট্রোফোজয়েড ফর্মস পোর ফর্মিং প্রোটিন which forms pore in target cell. That means intestinal, ব্র্যাকেটে লিখো, intestinal cell and neutrophil, ব্র্যাকেটে লিখে রাখো এটা, হ্যাঁ। যখনই পোর ফর্ম তৈরি করে, so there is export of electrolysis and there is cell destruction. Do you clear? Yes, ma'am. Students, acha, okay. Now I change my slide. তোমাদের এখন একটা ল্যাব ডায়াগনোসিস দিবে। How will you diagnose a case of amoebic dysentery? Amoebic dysentery দিতে পারে অথবা দিতে পারে intestinal amoebiasis. Okay, amoebic dysentery or intestinal amoebiasis. এটা কিন্তু তোমাদের একটা কমনলি তোমাদের written question and also for viva question. First of all, sample collection. Which sample is taken for this case? Stool. স্টুল। তো পরীক্ষার সময় স্টুল বলবে, বাট কিছু টার্ম, কিছু অ্যাডজেক্টিভ কিছু লিখতে হবে তোমাদের। স্টুল শুধু লিখলে হবে না, ফ্রেশ ভয়েডেড স্টুল, ফ্রেশ ভয়েডেড স্টুল, ব্র্যাকেটে লেখো উইদিন হাফ অ্যান আওয়ার শুড বি এক্সামাইন্ড। ফ্রেশ ভয়েডেড স্টুল, প্লিজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আপনারা আমার এই কোশ্চেনটা শুনবেন। আমি কিন্তু এটা ভাইভাতে কি কি কোশ্চেন করে সেটাও বলবো, প্লাস রিটেন। ফ্রেশ ভয়েডেড স্টুল, ব্র্যাকেট, এক্সামিন্ড উইদিন হাফ অ্যান আওয়ার। সাথে একটা কোশ্চেন লেখা আছে, কেন হাফ অ্যান আওয়ারের মধ্যে তুমি এক্সামিন করবে? Why it should be examined within half hour, not more than 1 hour? কেন না? আমাকে কেন করতে হবে হাফ অ্যান আওয়ারের মধ্যে? এটা জিজ্ঞেস করে, সেকেন্ড কোশ্চেনে জিজ্ঞেস করে ফ্রেশ বললা কতক্ষণের মধ্যে? হাফ অ্যান আওয়ার। তো হাফ অ্যান আওয়ারের মধ্যে কেন তুমি তোমার এই পেশেন্টের স্টুল এক্সামিন করবে, এটা জিজ্ঞেস করবে। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ আফটার হাফ অ্যান আওয়ার trophozoites are killed. After half an hour trophozoites are killed. ট্রোফোজয়েড যদি কিলডে হয়ে যায়, আমাদের যে একটা সিনারি থাকে স্যালাইন প্রিপারেশন আমরা দেখব,
motile trophozoite, so it cannot be identified. Trophozoites are killed after half an hour. So motility of trophozoite cannot be seen in saline preparation. In this slide, there are 4 important lines. It's needed for your viva. এটা কিন্তু written এ লেখার প্রয়োজন নাই, বাট ভাইবাকে তোমাকে জিজ্ঞেস করতে পারে। First যে sample নিবা, that should be collected in clean and dry container, wide mouth container. Clean, dry, wide mouth container. একটা প্লাস্টিক কন্টেনার হয়। Then স্টুলের কোন পার্টটা নিতে হবে? হার্ড, লিকুইড, সফট। আমরা কিন্তু যেহেতু মটিলিটি দেখবো, সো লিকুইড এন্ড সফট। লিকুইড নিজে মনে করো একটা স্যালাইন প্রিপারেশনে কি একটা ওয়াটার কন্টেন্ট থাকে, যে কারণে তুমি কিন্তু মটিলিটিটা ইজিলি দেখতে পারো। সো তোমার স্টুল হার্ড নিলে হবে না, লিকুইড এন্ড সফট স্টুল। Liquid and soft stool should be examined within half an hour. আমার স্টুলটা হতে হবে ফ্রেশ ভাইডেড স্টুল, তার মধ্যে লিকুইড এন্ড সফট স্টুল। এই লাইনটাতে প্লিজ আন্ডারলাইন করেন, লিকুইড সফট স্টুল এক্সামিন উইদিন হাফ অ্যান আওয়ার। পুরোটা লাইনে ইম্পর্টেন্ট। তারপরে সামটাইমস উই ইউজ প্রিজারভেটিভ। যদি মনে হয় হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনি এক্সামিন করতে পারবেন না, তাহলে একটা প্রিজারভেটিভ দিতে হবে। Use preservative, that means 10% formalin acts as a preservative agent. 10% formalin. 10% formalin. Not mixed with urine or any disinfectant, because they kill fresh voided stool. Liquid and soft stool should be examined within half an hour. Why? Because they are killed, trophozoites are killed after half an hour, are not mixed with urine or any disinfectants. Now second slide. Now gross examination, আমরা কিভাবে কি এক্সামিনেশন করব। যে কোনো জিনিস একটা স্যাম্পল দিল, যেমন স্টুল, ইউরিন, এগুলা আমরা দেখি ফার্স্ট নেকেড আই এক্সামিনেশন। নেকেড আই অন, এটাকে কি খালি চোখে কি দেখা যায়? তাহলে একটা কেস থাকে ব্লাড মিউকয়েড স্টেন্ট, ব্লাড মিউকয়েড স্টেন্ট, ব্লাড থাকবে সাথে মিউকাস থাকবে, স্টেন্ট। দেন আমাদের ইউজুয়াল কি কি পরীক্ষা আমরা করি? মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ওকে, তো স্টুলের একটু সিস্টেম ডিফারেন্ট। স্টুল যখনই তোমরা এক্সামিনেশন করবা, ইন কেস অফ প্যারাসাইটিক ডিজিজ, স্পেশালি প্রোটোজোয়াল ডিজিজের কথা বলছি, যেমন এন্টামিবা হিস্টোলাইটিকা এন্ড ইন কেস অফ জিয়ারডিয়া, দুটোতে কিন্তু সেম পয়েন্টগুলো সেম থাকবে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, তার মধ্যে স্যালাইন মাউন্ট, আয়োডিন মাউন্ট and permanent stent. The saline preparation, first saline preparation, that means wet film. Saline preparation bracket লিখো wet film. Urine যেমন wet film করো না, 1 drop urine is taken in the slide, then covered by cover slip. Same thing also saline preparation of stool. One একটা drop নিবা স্টুলে, then covered by কি cover slip দিয়ে। এটা স্যালাইনের মধ্যে কিন্তু 1 drop স্টুল নিতে হবে। আচ্ছা, saline preparation, আমি এটা বলছি saline preparation, so এটা একটা watery content, which morphology can be seen, trophozoite or cyst? Trophozoite. হ্যাঁ, saline, so motility কোনটা বুঝবে? trophozoite। trophozoite motility বোঝার জন্য আমি তাকে ওয়াটার দিছি, মানে কি saline দিয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা জিনিস লেখো, দেখো তো, টু ডিটেক্ট, আমি কি লিখলাম? motile trophozoite, এই কথাটা কিন্তু লিখে রাখো, motile trophozoite। Second, iodine preparation to detect details of cyst, cystic structure বুঝতে হবে। cyst also present in the giardia, but তোমাকে ডিফারেন্স বুঝতে হবে। হ্যাঁ, to detect detailed structure of cyst,
ম্যাম মাউন্ট না লিখে প্রিপারেশন লিখবো? হ্যাঁ লিখতে পারো, ইচ্ছা মাউন্ট লিখতে পারো, প্রিপারেশন লিখতে পারো, কোনো সমস্যা নাই। To detect cyst, ব্র্যাকেট কি লেখা আছে? Iodine killed trophozoite. So trophozoite cannot be seen in iodine preparation. এই কথাটা লিখে রাখা, আমি পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারি, in case of iodine preparation trophozoite can be detected, yes or no? তোমরা মনে করো iodine is a chemical agent, so it kill the trophozoite. trophozoite যদি কিল করে থাকে তুমি মর্টালিটি কিভাবে দেখবা? তোমার কিন্তু আর চোখ কিন্তু ডিটেক্ট করতে পারবে না, so it kill trophozoite, so it cannot be detected. আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো প্লিজ, তোমরা কি দেখেছো আমি ট্রোফোজয়েটের কালারটা কি দিয়েছি? রেড কালার। আর সিস্টার কালার? ইয়েলো। Yellow. Why this color is used in these two words? Any idea? Students, anyone can guess? Trophozoite. Now tell me ম্যাম how ওদের will you নরমাল কারেন্টটা এরকম। কার নরমাল কালার? ম্যাম সিস্টার কালার ইয়েলো আর ট্রফোজয়েটের রেড। নো, সিস্টার কালার ইয়েলো, এটা ঠিক এই কারণে বলা হয় নাই। আয়োডিন যখন দিবা, আয়োডিনের কালারটা কি সেটা আমাকে বলো। হোয়াট ইজ দ্য কালার অফ আয়োডিন? আয়োডিন সলিউশন তোমরা ইউজ করছো না, ক্রিস্টাল আয়োডিন, আয়োডিন সলিউশন, লুগোলস আয়োডিন, ওটার কালার কি ছিল? পটাশিয়াম আয়োড সলিউশন ইন কেস অফ গ্রাম স্টেন যে ইউজ করছো, ভুলে গেছো? ম্যাম একটু ইয়েলো ইয়েলো ছিল। ইয়েলো ছিল না? সো জি ম্যাম। এখানে যেন আয়োডিন আমি প্রিপারেশন করব, পুরাটা তোমার ফিল্ড ইয়েলো তৈরি করবে, এজন্য আমি ওটাকে ইয়েলো কালার দিয়ে তোমাদেরকে হাইলাইট করলাম। তো আয়োডিন সলিউশনের কালারকে আমি জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ দ্য কালার অফ আয়োডিন, দ্যাট মিন্স তুমি দেখেছো তাহলে ইয়েলো, তো পুরো স্ট্রাকচারটা তুমি ইয়েলো দেখবা। কথা বুঝতে পারছো? ছবিটাই ইয়েলো, মানে যে সিস্টের যে পিকচারটা আমি দেখবো সম্পূর্ণ, এবং আশপাশের যা ফিল্ডে যা থাকবে সবই ইয়েলো এটা হবে। আচ্ছা ওকে, আরেকটা জিনিস দেখো, আমি স্যালাইন প্রিপারেশনে লিখছি টু ডিটেক্ট মোটাইল ট্রোফোজয়েট, এটা রেড মার্কিং দেওয়ার কারণ একটাই হলো বিকজ ট্রোফোজয়েট কন্টেন্ট হুইচ সেল, বলো তো ভিতরে কি সেল পাওয়া যায় ট্রোফোজয়েটের মধ্যে? ম্যাম আরবিসি। আরবিসি। আরবিসির কালারটা যাতে তোমাদের মনে থাকে রেড, সেই জন্য আমি এটাকে ট্রোফোজয়েট তোমাদের শুধু মনে রাখার জন্য দিছি। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ ট্রোফোজয়েট, তখন তোমাদেরকে বলতে হবে ম্যাডাম ইট হ্যাজ নো ডেফিনিট শেপ, এটা কি থাকে, ইট কন্টেন আরবিসি, সিস্ট কন্টেন নো আরবিসি, সিস্টের মধ্যে কিন্তু কোনো আরবিসি থাকে না, বাট ট্রোফোজয়েট কন্টেন আরবিসি এন্ড সিঙ্গেল নিউক্লিয়াস। তো আরবিসি দেখে কিন্তু বুঝতে পারবে দিস ইজ ট্রোফোজয়েট, দিস ইজ নট সিস্ট। আরেকটা হলো এটা মোটাইল, হ্যাঁ এই দুইটা জিনিস কিন্তু তোমাকে ক্যারেক্টারিস্টিকের মধ্যে বলতে হবে। তো স্যালাইন প্রিপারেশনে ফার্স্ট বললো টু ডিটেক্ট মোটাইল ট্রোফোজয়েট, আমি তোমাদেরকে নেক্সট জিজ্ঞেস করব হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইজ ট্রোফোজয়েট, দিস ইজ নট সিস্ট, তখন বলবে ম্যাডাম দিস কন্টেইন আরবিসি, আরবিসি থাকবে 3 to 4 আরবিসি থাকতে পারে এন্ড সিঙ্গেল নিউক্লিয়াস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে? My dear student, please জি ম্যাম। respond. জি ম্যাম। তোমাদের কিন্তু ট্রোফোজয়েট বলছো তো তুমি ঠিকই ট্রোফোজয়েট ডিটেক্ট করবা, কিন্তু নেক্সট কোশ্চেন তোমাকে এটাই করবে, এটা যে ট্রোফোজয়েট তুমি কিভাবে বুঝলে? তখন তুমি এটা বলে দিবা ইট কন্টেন আরবিসি এন্ড সিঙ্গেল নিউক্লিয়াস, সিস্ট কন্টেন নো আরবিসি। এইটাই কিন্তু তোমাদের ডিফারেন্স, এটা ব্র্যাকেটে লিখে রাখো, হ্যাঁ ওকে। তাহলে সেকেন্ড কোশ্চেন আরেকটা বললাম, আয়োডিন প্রিপারেশন টু ডিটেক্ট সিস্ট। সিস্ট এটা কিভাবে বুঝলা? ইট ইজ রাউন্ড, contain 4 nuclei, no RBC. কিভাবে বুঝলে? how will you understand?
It is round. No RBC contain 4 nuclei. Is there any flagella? Is there any flagella in this cyst? No. No. No No. flagella. হ্যাঁ, মানে এটা ভিতরে জেনে রাখো। তোমরা তো অনেক সময় কম্পেয়ার করো না যে ট্রোফোজয়েড জিআরডিয়া ট্রোফোজয়েড এর সাথে আমি জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রোফোজয়েড অফ জিআরডিয়া এন্ড ইন কেস অফ এন্টামিবা। আমি জিজ্ঞেস করতে পারি, এই কোশ্চেনটাও লিখে রাখেন আপনারা, কোশ্চেনটা শুধু ভিতরে লিখে রাখেন, difference of trophozoite between Entamoeba histolytica and Giardia. দুইটার পিকচার দেখে দুইটার ট্রোফোজয়েড আপনারা আমাকে ডিফারেন্স বলবেন। ওকে, what is the difference of cyst between Entamoeba histolytica and Giardia? এই কোশ্চেনটা যাতে জানা থাকে, ছবি দেখে প্লিজ কম্পেয়ার করবা, ছবি দেখে তুমি যদি কম্পেয়ার করো তুমি কিন্তু আনসার গুলো আমাকে দিতে পারবা। ওকে, নেক্সট, পার্মানেন্ট স্টেন স্মিয়ার, শুধু নামগুলা লেখো। আয়রন হেমাটোক্সিলিন স্টেন ইউজ করা হয় অথবা ট্রাইকোম স্টেন। স্টুডেন্ট তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোন কি স্টেন ইউজ করা হয় পার্মানেন্ট স্টেন? এমকে ইয়েস ম্যাডাম, করা যেতে পারে। কি স্টেন? ট্রাইকোম স্টেন এন্ড আয়রন হেমাটোক্সিলিন স্টেন। সিস্টিক স্ট্রাকচার খুব ভালোভাবে বোঝা যায়, সিস্টের মধ্যে যে ক্রোমাটয়েড বার থাকে এগুলো খুব ভালোভাবে বোঝা যায় ইন কেস অফ আয়রন হেমাটোক্সিলিন স্টেন। সো লিখে রাখো পার্মানেন্ট স্টেন স্মেয়ার, trichome stain and iron hematoxylin stain. To see the detailed structure of the cyst. To see the detailed structure of the cyst. Glycogen mass, chromatoid bar. Chromatoid bar. Okay. Now change my slide. কালচার সব একই, মাইক্রোস্কোপে আমরা তিনটা জিনিস করছি, স্যালাইন, আয়োডিন আর পার্মানেন্ট। এবার কালচার, আমাদের রুলস কিন্তু একই। কালচার ইন এক্সেনিক মিডিয়া, একটা যে কোনো নাম দিয়ে দিতে পারো, রবিনসনস মিডিয়া আছে, তোমরা অলরেডি মনে হয় পড়ছো। এক্সেনিক মিডিয়া শুধু লিখে রাখো। শোনো, কখনো যদি কালচার নাম না মনে রাখতে পারো প্রপোজাতে, হ্যাঁ, তোমরা লিখে দিবা culture is done in specific media. কথা বুঝছো? মাথায় কিন্তু নামটা মনে নাই, জেনিক এক্সেনিক, নো প্রবলেম, তুমি লিখবা স্পেসিফিক মিডিয়া, কালচার ইজ ডান ইন স্পেসিফিক মিডিয়া, তাহলে তুমি বেঁচে গেলা কিন্তু। হ্যাঁ, নামটা লিখলে ভালো, ইন এক্সেনিক মিডিয়া। আচ্ছা, 3 নাম্বার, isoenzyme analysis. Are you familiar with this term? Dear students, are you familiar with this term, isoenzyme analysis? Isoenzyme analysis? No, ma'am. No, ma'am. আচ্ছা, ওকে, তাহলে এটা তোমাদের যেহেতু এটা ফ্যামিলিয়ার না, সো এটা তোমাদেরকে লিখতে হবে এবং যেটা লিখেছি পুরোটাকে লিখবা। হ্যাঁ, এখানে দেখো আমি লিখেছি প্যাথোজেনিক এন্টামিবা হিস্টোলাইটিকা can be differentiated from non-pathogenic strain of Entamoeba coli by analysis of isoenzyme. এই কথাটা লিখো, তারপর আমি বুঝিয়ে দেব। Pathogenic Entamoeba histolytica can be differentiated from non-pathogenic strain Entamoeba coli by analysis of isoenzyme. আমরা হচ্ছে আমাদের জেনাস হলো এন্টামিবা। এন্টামিবার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা প্যাথোজেনিক সেটাই আমরা পড়াশোনা করতেছি। দ্যাট মিন্স এন্টামিবা
histolytica, that is important pathogenic strain, হ্যাঁ। বাট এন্টামিবার মধ্যে আদার নন প্যাথোজেনিক স্ট্রেন আছে, যেমন একটার নাম আমি মেনশন করলাম, ওটার নাম কি বলো তো? স্লাইডে কোনটার নাম মেনশন করেছি একটা নন প্যাথোজেনিক স্ট্রেন? এন্টামিবা Entamoeba কোলাই, কোলাই and কোলাইও আছে, ডিসপারও আছে, সেম। তুমি কখনো মরফোলজি দেখে এদেরকে আইডেন্টিফাই করতে পারবে না, দিস ইজ কোলাই, দিস ইজ ডিসপার, দিস ইজ হিস্টোলাইটিকা। সো স্পেসিফিক একটা টেস্ট করা উচিত, যে টেস্টটা করলে তুমি স্ট্রেনটাকে আইডেন্টিফাই করতে পারবা। সেটাই বললাম, বাই অ্যানালাইসিস অফ আইসোএনজাইম। দিস আইসোএনজাইম ইজ প্রোডিউসড বাই এন্টামিবা হিস্টোলাইটিকা, also produced by other strain. এই এনজাইমটাকে অ্যানালাইসিস করে দেখতে হয় এটা কি এন্টামিবা হিস্টোলাইকা প্রোডিউস করেছে নাকি এটা এন্টামিবা ডিসপারের আইসোএনজাইম। এনজাইম অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারো এটা কি প্যাথোজেনিক নাকি নন প্যাথোজেনিক স্ট্রেন। এটাই লিখলাম, একটা আইসোএনজাইমের এক্সাম্পল দেওয়া আছে, গ্লুকোজ ফসফেট আইসোমারেস, গ্লুকোজ ফসফেট আইসোমারেস। আপনারা প্লিজ এই আইসোএনজাইম অ্যানালাইসিস অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, বিশেষ বিশেষ এক্সামিনাররা আসে, স্বাভাবিক একটু ভালো বলবেন, আপনাদেরকে একটু ভালো জিজ্ঞেস করবে, আশাই করবে যে তোমরা লেটেস্ট আপডেট জিনিসটা জানো। আমি তোমাদেরকে অল টাইম বলি যে অল টাইম তোমাদেরকে কিন্তু আপডেট হতে হবে, ব্যাকডেটেড হলে হবে না, রিসেন্ট কোনটা সেই জিনিসটা কিন্তু মাথায় থাকতে হবে। সো আইসো এনজাইম অ্যানালাইসিস, ইট ইজ another method by which we can detect the pathogenic strain, that means Entamoeba histolytica. Do you clear these topics? 8 topics টা বুঝতে পারছো? yes ma'am. জি ম্যাম। তো এটা তোমরা ভাইবার জন্য লিখে রাখো, এটা কিন্তু রিটেনে অবশ্যই লিখবা, বাট ভাইবাতে জিজ্ঞেস করে, তো এটাকে প্লিজ আন্ডারলাইন দিস মার্ক, আইসো এনজাইম অ্যানালাইসিস। হ্যাঁ, ম্যাম আমার একটা কোশ্চেন আছে। আবার এক্সপ্লেইন করতে হবে? না ম্যাম, ম্যাম এখানে যে এনজাইমটা গ্লুকোজ ফসফেট আইসোমারেজ, মানে সেটা কি সবগুলা স্ট্রেনের থাকে? মানে এই হ্যাঁ যে থাকে, সবারই থাকে, বাট ওদের কিন্তু স্ট্রেইন ভেদে এটা আলাদা। কথা বুঝছো? অ্যানালাইসিস করলে তখন বুঝতে পারবে এইটার জিন কি ওই এন্টামিবা হিস্টোলাইটিকা তৈরি করলো নাকি এটা এন্টামিবা কোলাই তৈরি করলো। কথা বুঝতে পারছো? এটাকে অ্যানালাইসিস করে তারা বুঝতে পারে, আইসো এনজাইম অ্যানালাইসিস। যেমন তোমাদেরকে আমি এটা বলি, মনে আছে ওই যে ম্যালেরিয়া যখন আমরা পড়িয়েছি, প্যারাসাইট এলডিএইচ একটা টার্ম ছিল না? 4টা স্পিসিস কিন্তু প্যারাসাইট এলডিএইচ তৈরি করে, বাট তোমার এক একটা স্ট্রেন অনুযায়ী কিন্তু এক এক রকম। যেমন ধরো প্লাজমোডিয়াম ফালসিপারাম, তার বেলায় কিন্তু একরকম, আবার তোমার প্লাজমোডিয়াম ভাইভেক্স তার বেলায় কিন্তু আরেক রকম। ব্যাপারটা হচ্ছে এরকম টাইপেরই কিছু। হ্যাঁ, yes ma'am. ওকে, তাহলে এটা লিখে রাখো। নেক্সট আমাদের কমন রুল, সেরোলজিক্যাল এক্সামিনেশন, অ্যান্টিবডি ডিটেকশন। অ্যান্টিবডি ডিটেকশন দিয়ে লিখে রাখো এলাইজা, আইএচএ, indirect fluorescence IFA, IHA, IFA, antibody detection. Okay. Antigen detection, ELISA, to detect ল্যাকটিন অ্যান্টিজেন। আমাকে বলো তো ল্যাকটিন অ্যান্টিজেনটা কার সারফেসে থাকে? ল্যাকটিন অ্যান্টিজেন ট্রোফোজয়েড, নো সিস্ট নাকি? আমরা যে বলছিলাম ট্রোফোজয়েড অ্যাডহেড টু দা কোলোনিক মিউকোসা বাই ল্যাকটিন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তাকে ট্রোফোজয়েড। তুমি যদি ল্যাকটিনটা ডিটেক্ট করতে পারো, ইউ ক্যান ডিটেক্ট দা ট্রোফোজয়েড। কথা বুঝছো? এই ল্যাকটিনটি থাকছে ট্রোফোজয়েডের সারফেসে, সেটাই লিখলাম। অ্যান্টিজেন ডিটেকশন, ELISA is needed to detect lactin antigen. আর অ্যান্টিবডি ডিটেকশন, হ্যাঁ ল্যাকটিনের এগেইনস্ট অ্যান্টিবডি সেটা দেখা যাবে, কোনো সমস্যা নাই। আর মলিকুলার ডায়াগনোসিস একই, পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন টু ডিটেক্ট জিনোম। তো কমন ফর্মুলা,
স্যাম্পল কালেকশন, তারপর মাইক্রোস্কোপি, কালচার, একটা শুধু আজকে তোমরা নতুন জিনিস দেখলা না স্টুডেন্ট, আইসো এনজাইম অ্যানালাইসিস। দিস ইজ অনলি ইনক্লুডেড ইন এন্টামিবা হিস্টোলাইটিকা। এই টার্মটা কিন্তু তোমাদের আর জিআরডি তে পাবে না, এটা শুধুমাত্র এন্টামিবা হিস্টোলাইটিকা। আর সেরোলজিক্যাল এক্সামিনেশন, অ্যান্টিবডি, অ্যান্টিজেন এন্ড ফার্স্ট অফ অল মলিকুলার ডায়াগনোসিস। ম্যাম আর আমার অ্যান্টিবডি খুবই ইম্পর্টেন্ট, আমি একই ELISA, IHA, IFA to detect antibody against lactin antigen. Antibody against lactin antigen. Antibody against lactin antigen. তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে ভাইভাতে মাইক্রোস্কোপি দিয়ে আমি যতগুলা কোশ্চেন বললাম প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করে, প্রত্যেকটা, মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তারপরে বললাম আইসো এনজাইম অ্যানালাইসিস, অনেক সময় অনেক টিচার জিজ্ঞেস করে, সো এখানে আপনারা রেড মার্ক দিয়ে রাখেন। রেড জোন, আজকাল রেড জোন টার্মের সাথে পরিচিত? হ্যাঁ, রেড জোনটা, রেড জোনের সাথে পরিচিত? হ্যাঁ, জি ম্যাম। তোমাদের এই Yes, স্লাইডে ma'am. আমার এটা রেড জোন দিয়ে রাখো। হ্যাঁ, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। ওকে, আসো নেক্সট স্লাইড। আমার কিন্তু এটা ডায়াগনোসিস শেষ। হ্যাঁ, নাও difference between amoebic dysentery and bacillary dysentery. Amoebic dysentery and bacillary dysentery. Do you read this difference? I hope you have জি already ম্যাম। read. আচ্ছা, তারপরে লিখো। সামটাইমস হয়তো কিছু যদি ইনফরমেশন নতুন থাকে তাহলে ভালো, আর সেমই হবে আশা করি, কোনো কিছু নতুন হবে না। তারপরে দেখো, প্রথমে লিখো পজিটিভ এজেন্ট caused by amoebic dysentery caused by Entaminba histolytica. Number 1, causative agent. Our bacillary dysentery is caused by which bacteria? Bacillary dysentery. Bacillary. So, এটা কি rod shape নাকি round shape bacteria হবে? Student, please tell me, bacillary dysentery ম্যাম caused by rod shape bacteria. ম্যাম রড শেপ, Shigella রড শেপ। আমি বুঝতেছি, টার্মে তো বলা আছে ব্যাসিলারি মানে ব্যাসিলা, দ্যাট মিন্স রড শেপ। সো নাও টেল মি দ্য পজিটিভ এজেন্ট। পজিটিভ এজেন্ট কি হবে? শিগেলা dysentery অথবা শিগেলা ফ্লেক্সনারি। ফ্লেক্সনারি is a common in case of dysentery. শিগেলা ফ্লেক্সনারি or শিগেলা dysentery. That means শিগেলা। জেনাস দিয়ে লিখলে হবে শিগেলা। Now, আমরা কিছু প্যাকেট দেখতে কি রকম দেখি, স্টুলটা, দেন মাইক্রোস্কোপি, কালচার, আমরা কিন্তু এভাবে দিয়ে প্রত্যেকটা যখন ডিফারেন্স দিব তখন দেখবা যে প্রত্যেকটা তোমাদের অনেক কিছু ইনফরমেশন দিয়ে ফেলছো। তো প্রথমে আছে এক্সামিনেশন অ্যাপিয়ারেন্স। ইন কেস অফ অ্যামিবিক ডিসেন্ট্রি স্টুল মেইন কিন্তু স্টুল থাকবে, প্লাস মিক্সড উইথ ব্লাড এন্ড মিউকাস। লিখে ফেলো, স্টুল mixed with blood and mucus. আমি দেখো প্লাস লিখছি, তোমরা প্লাস লিখো না, মানে মিক্সড উইথ লেখো। স্টুল মেনলি মিক্সড উইথ, মেজর পার্ট কিন্তু স্টুল থাকে, ইট মিক্সড উইথ ব্লাড এন্ড মিউকাস। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি কি লিখেছি স্লাইডে বলো তো? ব্লাড এন্ড মিউকাস। হ্যাঁ, মেইনলি এটা ব্লাড এন্ড মিউকাস, রেয়ারলি স্টুল পার্ট থাকে। কথা বুঝছো? তখন মেইন পার্টেই যাচ্ছে ব্লাড এন্ড মিউকাস। এই কথাটা লিখো, ব্লাড এন্ড মিউকাস।
রেয়ারলি ব্রেকেট দিয়ে লেখো রেয়ারলি স্টুল স্টুল কালার অ্যামিবিক ডিসেন্ট্রি এটা হলো ডার্ক কালার থাকবে ডার্ক আর ব্যাসিলারি যেহেতু একদম লার্জ পার্টে হয় ডিস্টাল পার্টে সো ব্রাইট কালার ব্রাইট রেড কালার ব্রাইট মানে ফ্রেশ ব্লাড যাচ্ছে এরকম কালার ব্রাইট রেড কালার নাও মাইক্রোস্কোপিক এক্সামিনেশন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডিটেকশন আমরা কিন্তু মাইক্রোস্কোপিকে কিন্তু আমরা অনেক কিছু পড়ছি ঠিক না একটা স্যালাইন প্রিপারেশন একটা আয়োডিন প্রিপারেশন দেন স্টেইনিং পার্ট তারপরে আমাদের চিন্তা থাকে যে মাইক্রোস্কোপিতে কি দেখো আমি টার্ম গুলো কিন্তু মেনশন করি নাই এই যে পাস সেল বলো আরবিসি বলো আদার সেল ট্রোফোজয়েড সিস্ট এগুলো কিন্তু আমরা দেখি যেমন প্রথমে দেখি পাস সেল আরবিসি এটা কি একটা স্যালাইন প্রিপারেশনে কিন্তু তুমি পাবা পাবা না তো স্যালাইন প্রিপারেশন এন্টামিবা হিস্টোলাইটিকা ট্রোফোজয়েড স্যালাইন প্রিপারেশনে দেখতে পাও কিন্তু আয়োডিন প্রিপারেশন দেখতে হলে আমাদের কি দেখতে হবে সিস্ট এই কথাগুলো আমি মেনশন করি নাই বাট শুধু টপিকস গুলো পয়েন্ট গুলো দিয়েছি যে অ্যাজ এ হোল আমরা একটা স্যালাইন প্রিপারেশনে কি দেখতে পাই দেখো লিখে ফেলো পাসেল পাসেল মানে কি নিউট্রোফিল ম্যাম নিউট্রোফিল। হ্যাঁ লিখে রাখো নিউট্রোফিল কোনটাতে পাবা অ্যামিবিক ডিসেন্ট্রিতে কি পাওয়া যায় নো না ম্যাম পাওয়া যাবে পাসেল না। বা ফিউ নো পাসেল লিখো নো পাসেল or few আর ব্যাসিলারি এটা তো থাকে মেইনলি ব্লাড এন্ড মিউকাস পুরা সো plenty of pus. RBC in case of amoebic dysentery তে লেখো clumped থাকে clumped এক গুচ্ছ একসাথে clumped RBC in case of bacillary তে discrete আলাদা আলাদা discrete crystal 3 number point লিখো crystal CRYS crystal found in amoebic dysentery absent in bacillary dysentery আচ্ছা now entamoeba histolytica তুমি entamoeba histolytica দুইটা ফর্ম থাকে ট্রোফোজয়েড সিস্ট আচ্ছা ট্রোফোজয়েড ফাউন্ড ইন amoebic dysentery bacillary dysentery তে absent cyst found in amoebic dysentery absent in bacillary dysentery এগুলো হলো আমার মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস এর মধ্যে আমার ডিফারেন্স ওকে তোমরা কিন্তু অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারে বিকজ বোথ আর ইনফ্লামেটরি হ্যাঁ তোমাদের মনে হতে পারে পাসেল ইজ ফাউন্ড ইন বোথ কেস ইনফ্লামেশনের সময় দুইটাতেই পাসেল আসে বাট ইন কেস অফ অ্যামিবিক ডিসেন্ট্রিতে কন্টাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস হওয়ার কারণে তোমার নিউট্রোফিল সাইটোলাইসিস হয়ে যায় সো দেয়ার ইজ নো নিউট্রোফিল এটাই শুধু তোমাদের মাথায় মনে রাখতে হবে but it is common in bacillary dysentery okay আর entamoeba histolytica ডায়াগনোসিস করবে তুমি ট্রোফোজয়েড আর সিস্ট দেখে এটা দিয়ে তুমি আরেক ডিফারেন্স লিখে ফেলতে পারো কথা বুঝতে পারছো নেক্সট কি পয়েন্ট দিলাম কালচার তো কালচারে কি দিবা কালচার ইজ ডান ইন axenic media for entamoeba histolytica আর ইন কেস অফ শিগেলা ডিসেন্ট্রি স্টুল কালচার ডান ইন ম্যাকটন কি আমরা কিন্তু মনে আছে স্টুল কিসে করি এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপের ব্যাকটেরিয়াদেরকে ডায়াগনোসিস করার জন্য কোন মিডিয়াতে কালচার করি ম্যাকটন হ্যাঁ এখন আমাকে বলো
Is it lactose fermenting or non-lactose fermenting bacteria? Shigella? ম্যাম নন ল্যাকটোজ ফার্মেন্টিং। হ্যাঁ non-lactose, হ্যাঁ ওকে ভেরি গুড। লিখে রাখো Shigella cultured in McConkey agar media produce non-lactose fermenter colony, produces pale colony. ওকে, আচ্ছা আরেকটু কিছু আছে ডিফারেন্সের মধ্যে। দেখো এই পয়েন্টটা লিখে রাখো তো, amoebic dysentery আর bacillary dysentery in both cases there is ulcer formation হয় কিন্তু। সো একটু আলসারটা নিয়েও একটু লিখে রাখো ওদের কমন পয়েন্টস। in amoebic dysentery amoebic ulcer produce, আর bacillary dysentery is suppurative পাস তৈরি করে, বুঝছো? অনেক, সে কারণে এটা মিউকয়েড থাকে। আচ্ছা, সাইট amoebic dysentery তে যে আলসারটা তৈরি করে proximal part of colon, that means ileocecal region, এটাতে কিন্তু মোস্ট কমন হয়। আর in case of bacillary dysentery is distal part of colon, যে কারণে ফ্রেশ ব্লাডটা স্টুলের মধ্যে দিয়ে পাসিং হয়। Shape, in case of amoebic dysentery flask shape ulcer, flask shape, এটা কিন্তু নেক্রোটিক আলসার, নেক্রোটিক। আর ওই পাশে লিখলা কি সাপোরিটিভ। ইজের বেলায় লেখো আন্ডারমাইন্ড। এমিবিক ডিসেন্ট্রি মার্জিন বা ইজ, এটা হচ্ছে আন্ডারমাইন্ড। একটা ফ্লাস্কের যে মার্জিন ওইটাকে বলা হয় আন্ডারমাইন্ড। and bacillary তে সে clear cut। দেখো এটা কিন্তু তোমাদের একটা কমন কোশ্চেন দেওয়া হয়, পরীক্ষা জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যামিবিক ডিসেন্ট্রি এন্ড ব্যাসিলারি ডিসেন্ট্রি। ফার্স্ট পজিটিভ এজেন্ট, এটা যাতে ভুল না হয়, তোমরা পজিটিভ এজেন্ট না বলে মুখস্থ বিদ্যা। তো আমি তোমাদেরকে সেটা প্রেফার করব, প্রথমে বলবা পজিটিভ এজেন্ট, সেকেন্ড আমাদের যে ইউজুয়াল পাথওয়ে আমরা যে এক্সামিনেশন করি মাইক্রোস্কোপি কালচার, এই দুইটা কিন্তু ডিফারেন্স করে ফেলি। এই ফাইন্ডিংস গুলোকে কিন্তু আমরা লিখেছি। তো মাইক্রোস্কোপে যেগুলা স্যালাইন প্রিপারেশন, আয়োডিন প্রিপারেশন দেখি, পাস সেল, আরবিসি, ট্রোফোজয়েড, সিস্ট, এই টার্ম গুলো কিন্তু আমি মেনশন করে দিলাম। কথা বুঝছো? একটাতে দেখা যাবে আর একটাতে দেখা যাবে না। তো তোমরা পাস সেল যেটা, এটাতে তোমরা আন্ডারলাইন করে রাখো। তো এই জিনিসটা তোমরা পরীক্ষার সময় ভুল করো, পুরো পাস সেল আন্ডারলাইন করো। আন্ডারলাইন দ্য পাস সেলের পার্টটা লিখে রাখো, আন্ডারলাইন পাস সেল নট ফাউন্ড ইন দ্য অ্যামিবিক ডিসেন্ট্রি বাট ফাউন্ড ইন ব্যাসিলারি ডিসেন্ট্রি অফ পাস সেল। এই জিনিসটা একদম আন্ডারলাইন, এটা তুমি করো একদম, এটা যাতে ভুল করা যাবে না। আচ্ছা, আর এন্টামিবা হিস্টোলজিক্যাল ট্রোফোজয়েড সিস্ট, হ্যাঁ কালচার আমি বলেছি স্টুল ইজ কালচার ইন ম্যাককনকি এগার মিডিয়া ফর শিগোলোসিস, এইটাতে আন্ডারলাইন করেন। পরীক্ষায় একটু কোশ্চেন এদিক সেদিক করলে মাথায় থাকে না। ওকে, do you read these topics, diagnosis of hepatic amoebiasis? ইয়েস ম্যাম। আচ্ছা, সবই জানো, জাস্ট পয়েন্ট গুলো একটু লিখে ফেলো। তোমাদেরকে পরীক্ষার সময় এটা দিতে পারে এই কোশ্চেনটা, অথবা ভাইভাতে ডায়াগনোসিস অফ হেপাটিক অ্যামিবিয়াসিস, হেপাটিক অ্যাবসেস ইন কেস অফ অ্যামিবিয়াসিস,
হেপাটিক অ্যামিবিয়াসিস বলতে পারে, হেপাটিক অ্যাবসেস ইন কেস অফ অ্যামিবিয়াসিস এভাবে বলতে পারে, বুঝছো? এই টার্মটা লিখে ফেলো। ফার্স্ট স্যাম্পল কালেকশন, অ্যাসপিরেট ফ্রম অ্যাবসেস, অ্যাবসেস থেকে অ্যাসপিরেট করবে, বাট এটা করতে হবে ফ্রম দ্য পেরিফেরি নট সেন্ট্রাল। ভিতরে যে অ্যাবসেস পার্ট থাকে সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে অ্যাসপিরেট করা যাবে না, যেখানে মার্জিন পেরিফেরি, পেরিফেরি থেকে অ্যাসপিরেট করতে হবে, সেটাই বললাম। অ্যাসপিরেট ফ্রম অ্যাবসেস ফ্রম মার্জিন, ফ্রম পেরিফেরাল জোন অথবা মার্জিন থেকে তুমি নিবে। কথা আমার বুঝতে পারছো? মার্জিন। নেকেড আই এক্সামিনেশন, ভিজুয়ালি তুমি কি দেখতে পাও? ম্যাম সিম্পলটা আবার একটু বলেন। স্যাম্পল, aspirate is taken from abscess, liver abscess, আমি যে hepatic abscess বললাম না, তা liver abscess। ব্র্যাকেটে লিখো from periphery of abscess। এটা কেন আমি পেরিফেরি বলতেছি, কেন সেন্ট্রাল বলতেছি না, এটা ভিতরে তুমি এক্সপ্লেনেশন আমি তোমাকে দিব। হ্যাঁ, কথাগুলো বুঝো। সেকেন্ড লিখছি নেকেড আই এক্সামিনেশন, যে কোনো জিনিস নেকেড আই তুমি দেখে বুঝবা এটা কি রকম। এটা কালারটা কি বলতো? ইন কেস অফ হেপাটিক অ্যামিবিয়াসিস আমরা জানি পাস যখনই হয় এটার কালার কি হয় বলতো? আমাদের বডিতে যখনই একটা পুঁজ জন্মে, কখনো দেখছো কালারটা কি টাইপের? যে কোনো জিনিস আমরা বলি না পুঁজ হয়েছে, আমরা আমাদের বাংলা টার্ম ইউজ করি পুঁজ, মানে ফোড়া বা কিছু জমে গেছে, ওইটা কালারটা কি রকম হয় বলতো? ইয়েলো টাইপের হয় না? ইয়েলো, এটা মিল্ক হোয়াইট। স্টুলের বেলায় বলি এটা মিল্ক হোয়াইট, আর বডিতে এটা হয় ইয়েলো কালার। দ্যাট মিন্স প্রেজেন্স অফ লটস অফ পাসেল, পাসেল নিউট্রোফিল থাকে, তো এটাকে পুজ টাইপের বলা হয়। আচ্ছা, কিন্তু এই অ্যান্টিঅ্যামিবা হিস্টোলাইটিকাতে যদি অ্যাবসেস হয় এটার কালার হবে দেখো চকোলেট ইন কালার। এটার একটা স্পেশাল টার্ম আছে অ্যানকভি সস, এই কথাটা লিখে রাখেন। অ্যানকভি সস মানে হলো এটা চকোলেট ইন কালার, চকোলেট ইন কালার, এটা কিন্তু ইয়েলিশ কালার না। দেখছো, নরমালি জিজ্ঞেস করতে পারে লিভার অ্যাবসেস এর কালারটা কি রকম, বলছে ম্যাডাম ইয়েলিশ কালার, আর এটা হলো চকোলেট ইন কালার, ডিফারেন্স আছে কিন্তু। নেক্সট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, কি পাবা? স্যালাইন প্রিপারেশন করবা, যে কোনো জিনিস একটা পাস নিছে স্যালাইন প্রিপারেশন অবশ্যই এটা করে তোমাকে দেখে ফেলতে হবে। স্যালাইন প্রিপারেশনে কি কি পাবা? যেহেতু লিভার নিচ্ছ, ন্যাক্রোটিক লিভার সেল, পুরা লিভার সেল, ন্যাক্রোটিক লিভার সেল, এক নাম্বার। দুই নাম্বার, few trophocyte and leukocytes are found, few trophocyte and few leukocytes are found। কথা বুঝছো? তুমি যদি সেন্ট্রাল থেকে অ্যাসপিরেট করো শুধুমাত্র ন্যাক্রোটিক লিভার সেল পাবা, কোনো ট্রোফোসাইট পাওয়া যায় না সেন্ট্রাল থেকে নিলে। যখন পেরিফেরি থেকে অ্যাসপিরেট করো, পেরিফেরিতে কিছু ট্রোফোসাইট লেগে থাকে, তো সেই জন্য বললাম পেরিফেরি থেকে নিলে কিছু ট্রোফোসাইট পাবা, and it can gives you some clues that this is Entamoeba histolytica। ট্রোফোসাইট পেলে তো তুমি একটা ক্লু পাবা, ঠিক না? তুমি যদি সেন্ট্রাল থেকে নাও তাহলে তো কোনো ট্রোফোসাইট থাকবে না। আমি সেই জন্যই বললাম sample is taken from the periphery of the abscess, peripheral margin বা peripheral zone এটাকে বলা হয়। ন্যাক্রোটিক লিভার সেল পাবো, few leukocyte, few trophocyte, few RBC, লিখে ফেলেন few RBC। এই তিনটা চারটা টার্ম, few RBC। ব্র্যাকেটে আবার লিখে রাখো sample is taken from periphery not central, central aspiration cannot be done। ওকে, আর পরের স্লাইড একই সেম। হেপাটিক অ্যামিবিয়াসিস চিন্তা করতেছো, সো স্টুল এক্সামিনেশন করতে পারো। স্টুল যদি এক্সামিনেশন করো, ইন দ্যাট কেস সিস্ট মে বি ফাউন্ড ইন 15 to 20% কেস। তুমি হেপাটিক অ্যামিবিয়াসিস চিন্তা করতেছো, আগে কি হবে বলো তো? ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস হয় নাকি হেপাটিক
অ্যাবসেস হয়? বলো তো। ম্যাম ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস, ইন্টেস্টাইনাল ফার্স্ট অ্যামিবিয়াস। ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াস, এটা হয়তো কোনো কারণে ভালো হয়ে যায়, দেন দেন হেপাটিক অ্যামিবিয়াসিস। ওকে, সেটাই বললাম। তো স্টুলটা দিতে পারো, স্টুল করে এই সিস্ট ক্যান বি ডিটেক্টেড ইন 15 to 20% কেসেস। আচ্ছা, অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন, মলিকুলার ডায়াগনোসিস সেম। হ্যাঁ, আমার টোটাল স্পিচটা দেওয়া শেষ। তোমাদের কি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে যে আমার ওই জিনিসটা একটু রিপিট করা দরকার? দেখি আমরা একটু উল্টাই, হ্যাঁ, তাহলে তোমাদের হয়তো ক্লিয়ার হতে পারে। এখন কোনো প্রবলেম যদি হয়, আমি যেমন একটা এই স্লাইডে কি বলেছি। আচ্ছা, আমরা চলো একটু লাইফ সাইকেলটা দিয়ে একটু জাস্ট রিক্যাপিচুলেট করে ফেলি, তাহলে খুব পসিবল তোমাদের একটা ইয়ে হবে। দিস ইজ আওয়ার মেইন লাইফ সাইকেল। আমি তোমাদেরকে বলেছি এটা থেকে কিছু ইনফরমেশন লিখতে। আমি একটা ফার্স্ট কোশ্চেন করি, এন্টামিবা হিস্টোলাইটিকা, ইট ইজ ওয়ান টাইপ অফ অ্যামিবা। হ্যাঁ, ফার্স্ট কি জিজ্ঞেস করি, গিভ সাম এক্সাম্পল অফ অ্যামিবা। আমি কিন্তু ডিরেক্ট কখনোই জিজ্ঞেস করব না এন্টামিবা হিস্টোলাইটিকা কি, জিজ্ঞেস করবো গিভ সাম এক্সাম্পল অফ অ্যামিবা। প্রথম এন্টামিবা হিস্টোলাইটিকা, সেকেন্ড ফ্রি লিভিং অ্যামিবা। ফ্রি লিভিং অ্যামিবার মধ্যে নেগলেরিয়া ফাউলারেসিস, একান্থিমা, একান্থিমিবা, এন্ড থার্ড বালামুথিয়া ম্যান্ড্রেলারিস। এই চারটা জিনিস বলবা, তারপর আমি এন্টামিবা হিস্টোলাইটিকাতে এন্ট্রি করব। এখন আমাকে বলো এটাতে ইনফ্যাক্টিভ এজেন্ট, তোমাদেরকে কিন্তু বলছি ইনফ্যাক্টিভ ফর্ম কি বলতে। প্লিজ স্টুডেন্ট, তোমরা কিন্তু স্লাইড খুলে দেখো, আমাকে দেখে দেখে বলো ইনফ্যাক্টিভ ফর্মটা কি হবে। ম্যাচুর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। হ্যাঁ, ম্যাচুর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট, এটাকে আন্ডারলাইন করেন, পরীক্ষার সময় এটাই বলতে হবে। ওকে, 2 নম্বর আমি একটা কোশ্চেন করি, হোয়াট ইজ এক্সিস্টেশন, হোয়াট ইজ এনসিস্টেশন। ঠিক না, এটা কালকে বলে দিচ্ছে। এবং কোথায় হয় এটা, ইন্টেস্টাইন না আউট অফ আওয়ার হিউম্যান বডি? ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন হয়। আচ্ছা, আমাকে বলো তো সিস্ট কি মাল্টিপ্লিকেশন করে নাকি ট্রোফোসাইট মাল্টিপ্লিকেশন করে? বাইনারি ফিশন, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। ম্যাম সিস্ট। সিস্ট ইনজেস্ট করলা, সিস্ট কনভার্ট হলো ট্রোফোজয়েট, ট্রোফোজয়েট হলো আমাদের প্যাথোজেনিক ফর্ম, ট্রোফোজয়েটটা মাল্টিপ্লিকেশন করবে বাইনারি ফিশন। এটা ছবিটাতে আমি বলছি কালকে, দেখো সিস্ট ইনজেস্ট, সিস্ট কনভার্ট ইনটু ট্রোফোজয়েট। এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন হবে ইন্টেস্টাইনে, বাইনারি ফিশন, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, দুইটা থেকে চারটা। হ্যাঁ, তাহলে আমাকে এখন বলো, তাহলে মাল্টিপ্লিকেশন কার বেলায় হয়? ইন হুইচ কেসেস মাল্টিপ্লিকেশন অকার্স, ট্রোফোজয়েট অর সিস্ট? মাল্টিপ্লিকেশন ট্রোফোজয়েট, এই কথাটা লিখে রাখো। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন হয় ট্রোফোজয়েট। তাহলে বলো প্যাথোজেনিক ফর্ম কোনটা, ট্রোফোজয়েট না সিস্ট? ছবি দেখেই বলে ফেলেন। এই যে ইন্টেস্টাইনে, হ্যাঁ ট্রোফোজয়েট, ইন্টেস্টাইনে ট্রোফোজয়েট থাকে, সো ট্রোফোজয়েট। আচ্ছা, এখন আমাকে বলো যে আলসারটা তৈরি হচ্ছে, এই আলসারের শেপটা কি? Flask What is shape the also. flask shape ulcer? Okay, fine, very good. আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো কমপ্লিকেশন দেয় তোমাদের একটা কেস, asymptomatic 90% কেস আর symptomatic 10% কেস, মানে 5 to 10% cases is following symptoms are occurs. ওকে, এই যে দেখো সিম্পটোমেটিকটাকে দুইটা ভাগে ভাগ করতে আমি বলছি, বাই হরাইজন্টাল লাইন। আমি যেমন হরাইজন্টাল পছন্দ করি, রাইটে থাকবে ইন্টেস্টাইনাল, লেফটে হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল। সো
ইন্টেস্টাইনের মধ্যে ইন্টেস্টাইনের ফিচার গুলো দিতে হবে, এক্সট্রা ইন্টেস্টাইনের মধ্যে এক্সট্রা ইন্টেস্টাইনাল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কমন। নেক্সট, প্যাথোজেনেসিস অফ ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস কখনো যদি দেয়, ফার্স্ট কজেটিভ এজেন্ট, তারপরে ইনফেক্টিভ ফর্ম, প্যাথোজেনিক ফর্ম, বসিড, ট্রোফোজয়েড। তো ট্রোফোজয়েড কিভাবে আলসার তৈরি করে? Trophozoite produces flask-shaped ulcer in intestine by falling way দিয়ে 1-2 মেথড লিখে ফেলবেন। Secretory enzymes, they produce some lytic enzyme, trypsin, amylase, pepsin, hyaluronidase, and produces tissue destruction of intestine and produces flask-shaped ulcer. ঠিক না? এই কথাগুলা ছিল। আর সেকেন্ড নাম্বার দেখো, কন্টাক্ট ডিপেন্ডেন্ট সাইটোলাইসিস। তোমাদেরকে কিন্তু আজকে টার্ম বুঝাই দিলাম। একটা হলো ল্যাকটিন প্রোটিনের সাহায্যে সে কোলোনিক মিউসিনে অ্যাডহেয়ার করে, আরেকটা বলছি পোর ফর্মিং প্রোটিন তৈরি করে। স্টুল এক্সামিনেশন, স্যাম্পল কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু স্টুল বলা যাবে না, ফ্রেশ নাম্বার 1, ভয়েডেড স্টুল বলছি কি শুড বি এক্সামিন উইদিন হাফ এন আওয়ার। সেকেন্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমরা কি নিব? লিকুইড এন্ড সফট স্টুল, নট হার্ড স্টুল, উইদিন হাফ এন আওয়ার। আচ্ছা, ওকে। এখানে কিন্তু কিছু কোশ্চেন করি, স্যালাইনে আমি কিভাবে কি বুঝবো? তোমরা বলবা টু ডিটেক্ট মোটাইল ট্রোফোজয়েট, এক কথা। জিজ্ঞেস করবো হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইজ ট্রোফোজয়েট অর সিস্ট? আমার কিন্তু এক্সপ্লেনেশনটা বলতে হবে, বিকজ ম্যাডাম ট্রোফোজয়েট হলো একটা মোটাইল নো ফ্লাজেলা, সেকেন্ড ইট কন্টেইন আরবিসি এন্ড সিঙ্গল নিউক্লিয়াস। আয়োডিন প্রিপারেশন কেন দরকার ম্যাডাম? we want to see to detect the detailed structure of cyst. কথা বুঝতে পেরেছো? to detailed structure of the cyst. ফ্লাজেলা থাকবে না? ট্রোফোজয়েটটা কিভাবে তোমরা মোটাইল? ট্রোফোজয়েটে কি ফ্লাজেলা থাকে? ছবি যে দেখালাম, নিউরোপোডিয়া। সিউডোপোডিয়া, সিউডোপোডিয়া। এই যে দেখো ট্রোফোজয়েট, হ্যাঁ এটা হচ্ছে নো ফিক্সড শেপ, দেয়ার ইজ নো ফ্লাজেলা। ফ্লাজেলা থাকলে কি বাইরের দিকে কিছু প্রজেকশন থাকতো, যেটা জিয়ারডিয়া ট্রোফোজয়েটে থাকে। জিয়ারডিয়া ট্রোফোজয়েটটা কি রকম দেখতে বলো তো? শেপটা মনে আছে? কি শেপ এটাকে বলা হয়? পিয়ার শেপ, মাঙ্কি লুকিং ফেস, monkey looking face, pear shape, এবং 4 pair of flagella present in case of giardia. এই কথাটা লিখে রাখো তো, 4 pair of flagella present in case of giardia. আমি কখনো জিজ্ঞেস করতে পারি, একটা কোশ্চেন এখন কিছুক্ষণ আগে বলছিলাম না, ডিফারেন্স অফ ট্রোফোজয়েট বিটুইন এন্টামিবা হিস্টোলিটিকা এন্ড জিয়ারডিয়া। তাহলে তোমার এন্টামিবা হিস্টোলিকা তোমার ট্রোফোজয়েটটা কি মোটাইল ডিউ টু সিউডোপোডিয়া, আর জিয়ারডিয়া ইন কেস অফ জিয়ারডিয়া ট্রোফোজয়েট ইজ মোটাইল ডিউ টু প্রেজেন্স অফ কি বলো তো? হোয়াট? ফ্লাজেলা। ফ্লাজেলা। লিখে রাখো। আর এন্টামিবা হিস্টোলিটিকার বেলায় ট্রোফোজয়েট কন্টেন আরবিসি, বাট ইন কেস অফ জিয়ারডিয়া এর বেলায় ট্রোফোজয়েট কন্টেন নো আরবিসি। হ্যাঁ, তোমরা কিন্তু ছবি দেখো প্লিজ, আমি তোমাদেরকে এখানে ছবি দেখাতে পাচ্ছি না, বাট লেঞ্জের ছবিটা দেখবা, লেঞ্জে খুব সুন্দর একসাথে ছবি দেওয়া আছে। আজকে পিকচারে লিখে রাখো, প্লিজ ফলো দ্য পিকচার অফ লেঞ্জ। হ্যাঁ, আরেকটা কি লিখলাম? টু ডিটেক্ট সিস্ট ইন কেস অফ আয়োডিন প্রিপারেশন। সেম, তোমাকে জানতে হবে এন্টামিবার সিস্ট কেমন, জিয়ারডিয়ার সিস্ট কেমন, এটা জেনে তারপরে লিখবা। আচ্ছা, নেক্সট
আমি বলছি আইসো এনজাইম অ্যানালাইসিস এই পার্টগুলো কিন্তু লিখতে হবে আর পুরো প্রসিডিউর আগের মতো। লাস্ট দেখো ডিফারেন্স বিটুইন অ্যানিমিক এন্ড ব্যাসিলারি ডিসেন্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি আমি মেনশন করে দিলাম, হ্যাঁ, মাইক্রোস্কোপিক পার্ট, কালচার পার্ট। তারপরে বললাম কিছু আলসারের শেপটা কেমন হয়, তারপরে সেটাও কিন্তু তোমাদের ডিফারেন্সে কিন্তু আমি প্লেস করে দিয়েছি। লাস্ট স্লাইড, ডায়াগনোসিস অফ হেপাটিক এমিবিএস। তোমাদেরকে জিজ্ঞেস করতেই পারে এটার কালারটা কেমন হবে, বলবা যে ম্যাডাম এটার কালার হচ্ছে চকলেটিন কালার, অ্যানকোভি সস প্যাটার্ন। তোমরা কি দেখছো এটার কালারটা আমি কিভাবে মার্কিং দিয়েছি? ইজ ইট রেড কালার? নো। কি কালার এটা? যতটুকু চেষ্টা করছি একটু চকলেট, আমার ইয়েতে আরো চকলেটি প্যাটার্ন ছিল না, তাহলে আরো চকলেটি প্যাটার্ন করতাম হলো। হ্যাঁ, তো এটা হলো একটা চকলেট ইন কালার পাঁচটা। তো তোমরা কিন্তু এটাতে প্লিজ আন্ডারলাইন করো, নেকেড আই এক্সামিনেশন অ্যানকোভি সস, এটা হলো চকলেট ইন কালার। আর একটা নরমাল হেপাটিক অ্যাবসেস, কোন ব্যাকটেরিয়া দিয়ে যদি হেপাটিক অ্যাবসেস হয়, ইন দ্যাট কেস কালার ইজ ইয়েলো ইন কালার, ইয়েলো ইন কালার, পাঁচটা কিন্তু ইয়েলো হবে। এতটুকু লিখে রাখো। আজকে কিন্তু আমি অনেক ইনফরমেশন দিলাম প্লিজ। আর আমি এটা থেকে শোনো, তোমরা কি আমার ফাইলেরিয়াসিসের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছিল ওটা কি কমপ্লিট করেছো? ইয়েস ম্যাম। ডু ইউ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট অফ ফাইলেরিয়াসিস? ইয়েস ম্যাম। একজনের সাউন্ড শুনতেছি ইয়েস ম্যাম, আর বাকি যারা প্রেজেন্ট আছো তোমরা কি আমার কথা বুঝতেছো? ডিয়ার স্টুডেন্টস, filariasis is very important for your exam. If you don't complete, you will be loser. তোমরা কি কমপ্লিট করেছো? সত্যি কথা বলো, আমার কোনো সমস্যা না। দেখো আমার না জি, মিথ্যা ma'am. জিনিস পছন্দ না। আচ্ছা, তাহলে সেকেন্ড শুধু একজন বলছে জি ম্যাম, আর বাকিরা কমপ্লিট করো নাই। আমি যা যা তোমাদেরকে কোশ্চেন দিয়েছিলাম ফাইলেরিয়াসিস, প্লিজ এটা কমপ্লিট করে আপনারা আপনাদের ব্যাচ টিচারের কাছে এটা দিবেন। এটা যদি না কমপ্লিট করেন এখন সামনে পরীক্ষার সময় নিজেরাই ধরা খাবেন। আমি খুবই ইম্পর্টেন্ট দুইটা লেকচার দিয়েছিলাম ফাইলেরিয়াসিস এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিয়েছি। প্লিজ কমপ্লিট করো। আমি কিন্তু সামনে আবার এন্টামিবা হিস্টোলাইটিকার উপরে দিব, তোমরা এটা আগে কমপ্লিট করো। শেষ আজকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আর শোনো স্টুডেন্টস, আমি বোধহয় সামনের ক্লাস থেকে টার্ম 1 বোধহয় শুরু করব। আর যখন আমার কোভিড-19 করোনা দিয়ে তোমরা যেটা চাইছো আমার স্লাইড কমপ্লিট হবে, আমি তখন তোমাদেরকে এটা পড়াবো। হ্যাঁ, স্লাইড রেডি করতেছি মাত্র। আল্লাহ হাফেজ।